মিনিটও তোমার দেখবে না, 1 সেকেন্ড সময় তোমার অপেক্ষা করবে না। তাই মন স্থির করে ভগবত কথা শ্রবণ করতে হবে। আমরা গুরুদেব কৃপা বিন্দু দিয়া কি বলছি, গুরুদেব বড় কৃপা করি গৌরবন মাঝে গোদ্রমে দিয়াছ স্থান। সেখানে এবং গুরুদেব কীর্তনে আছেন যে গুরুদেব মনস্থির করি নির্জনে বসিয়া কৃষ্ণ নাম গাব জগে। আরে মন অত্যন্ত চঞ্চল, এই চঞ্চল মনকে স্থির করে যে কৃষ্ণ নাম গাবো কবে, কবে আমার এই দিন উদয় হবে। আজ শরৎ পূর্ণিমা তিথি। আমাদের বৈষ্ণবীয় পঞ্জিকা অনুসারে গতকাল যে শরৎ পূর্ণিমা গিয়েছে সেটা হচ্ছে বৃদ্ধা, আজকে হচ্ছে পূর্ণ পূর্ণিমা এবং শরৎ পূর্ণিমা ভগবানের রাস দিবস, শারদীয় রাস ভগবান। 3টা ভগবানের রাস হয়, একটা হয় বসন্ত রাস, একটা হয় শারদীয় রাস, একটা হচ্ছে হৈমন্তী রাস। হেমন্তী রাসটা কোনটা? যেটা এর পরের পূর্ণিমার ওইটা রাস, ভগবান রাস বিহার করেন। বলছেন রাস কথার অর্থ কি? বলছেন ভগবান এবং ভক্তের মিলন কি বলা হয় রাস, পূর্ণানন্দ লাভ। ভগবানের সঙ্গে মিলনই হচ্ছে রাস। আর বৃন্দাবনের বিশেষ করে কার্তিক মাসে বৃন্দাবন লীলা মহিমা প্রচুর, বৃন্দাবনের মহিমা। এই রাস লীলাকে কেন্দ্র করে আমাদের গুরুদেব জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর তিনি নিত্য ধাম গমন করেন। তিনার এই জড়লীলা সংবরণ করে তিনি অপ্রাকৃত গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দের নিত্য সেবায় নিযুক্ত হন আজকের এই শরৎ পূর্ণিমা। গুরুদেবের মুখে কিছু পরম গুরুদেবের মহিমা শ্রবণ করেছে। পরম গুরুদেবের কথা, পরম গুরুদেবের জন্মস্থান হচ্ছে পূর্ববঙ্গ, বাংলাদেশ, বাংলাদেশ বরিশাল। বরিশাল সেখানে তিনার জমিদারি ছিল, জমিদার বাড়িতে তার জন্ম। তার ভাই, 2 ভাই। তো পরম গুরুদেবের সেখানে তার নাম ছিল, টাইটেল হচ্ছে, উপাধি হচ্ছে গুহ ঠাকুর। তো পরম গুরুদেব বাংলাদেশে জমিদারি করতেন। তিনার নবদ্বীপে মায়াপুরে এসেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের দর্শন করেছেন। প্রভুপাদের দর্শন